তারেক রহমানের যত সম্পদ আছে সেই সম্পদের 2 ভাগ তারেক রহমান, 1 ভাগ এই ফাতেমা সে পাবে। তিনি কোনো নেতা নন, কোনো মন্ত্রী নন, তবুও দেশের সবচেয়ে কঠিন রাজনৈতিক সময়গুলোতে তিনি ছিলেন একেবারে সামনে। কারাগারের অন্ধকার কক্ষ থেকে শুরু করে হাসপাতালের নিঃশব্দ রাত, শেষ নিঃশ্বাস পর্যন্ত একটি মানুষকে তিনি এক মুহূর্তের জন্যেও একা ছাড়েননি। 16 বছরের নিঃশব্দ ত্যাগের পর আজ হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে সেই নারী। কে এই ফাতেমা বেগম, আর কেন তার নাম ঘিরে এখন এত কৌতূহল? ফাতেমা বেগমের জন্ম একটি সাধারণ গ্রামীণ পরিবারে। ভোলার কাচিয়া ইউনিয়নের সামাদার গ্রামে তার শৈশব কেটেছে অভাব আর সংগ্রামের ভেতর দিয়ে। রাজনীতির সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, কোনো দলীয় পদও ছিল না, কিন্তু সময় তাকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেত্রীর সবচেয়ে কাছের মানুষ। প্রায় 16 বছর ধরে তিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছায়াসঙ্গী। শুরুটা ছিল একজন সাধারণ গৃহকর্মী হিসেবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে ওঠেন বিশ্বাসের মানুষ, নির্ভরতার মানুষ। ফিরোজা ভবনের অন্দরমহল, দলীয় কার্যালয়, রাজনৈতিক আন্দোলনের উত্তাল সময়, হাসপাতালের নীরব রাত কিংবা বিদেশ সফরের দীর্ঘ যাত্রা, সব জায়গায় এক পরিচিত মুখ, ফাতেমা। 2014 সালের রাজনৈতিক অস্থিরতার সময় পুলিশের ব্যারিকেডে আটকে পড়া খালেদা জিয়াকে শক্ত হাতে আগলে রেখেছিলেন তিনি। সেই দৃশ্য আজও অনেক মানুষের চোখে ভাসে। 2018 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া কারাগারে গেলে কোনো আইনগত বাধ্যবাধকতা না থাকা সত্ত্বেও শুধুমাত্র সেবা করার জন্য ফাতেমা স্বেচ্ছায় কারাগারে যান। টানা 25 মাস তিনি কারাবন্দী অবস্থায় নেত্রীর পাশে ছিলেন। 2021 সালে করোনা মহামারীর সময় যখন সবাই দূরে সরে যাচ্ছিল, তখনও ফাতেমা এক পা বিছিয়ে যাননি। এভার কেয়ার হাসপাতালে টানা 53 দিন তিনি ছিলেন খালেদা জিয়ার পাশে, নিজের জীবনের ঝুঁকি নিয়েই। দেশে চিকিৎসা হোক কিংবা বিদেশে, সবখানেই তিনি ছিলেন নীরব ছায়ার মতো। বেগম খালেদা জিয়ার জীবনের শেষ সময় পর্যন্ত এই নারী পাশে ছিলেন। দাফনের দিন কফিনের পাশে দাঁড়িয়ে অশ্রুসিক্ত চোখে শেষ বিদায় জানান তিনি। সেই দৃশ্য অনেকের চোখে জল এনে দেয়। কিন্তু এরপরই আসে নীরবতা। নেত্রী নেই, কাজ নেই, দীর্ঘদিনের দায়িত্ব শেষ করে তিনি হয়ে পড়েন একা। ঠিক সেই সময়ই সামনে আসেন তারেক রহমান। তিনি ফাতেমাকে নিজের বোনের মতো গ্রহণ করেন এবং তার দায়িত্ব দেন জাইমা রহমানের দেখভালের। শোনা যায় ফাতেমার সন্তানদের পড়াশোনা, ভবিষ্যৎ চাকরি, এমনকি মেয়ের বিয়ের বিষয়েও দায়িত্ব নেওয়া হচ্ছে। ফাতেমার পরিবারও সংগ্রামের গল্পে ভরা। 4 বোন ও 1 ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। স্বামীর অকাল মৃত্যু, নদী ভাঙনে বসতভিটা হারানো, সব মিলিয়ে জীবন ছিল ভীষণ কঠিন। তার মেয়ে জাকি আক্তার রিয়া এইচএসসি পাশ করে এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন, আর ছেলে রিফাত পড়ছে 10ম শ্রেণীতে। মায়ের অনুপস্থিতিতে দীর্ঘ 16 বছর কেটেছে তাদের, তবুও ফাতেমা একাই সংসারের সব দায়িত্ব সামলেছেন। আজ ফাতেমা আর শুধু একজন গৃহকর্মী নন, তিনি হয়ে উঠেছেন ত্যাগ, অনুগত্য আর বিশ্বাসের এক নীরব প্রতীক। রাজনীতির মঞ্চে অনেকেই কথা বলে, কিন্তু ইতিহাস মনে রাখে তাদেরই যারা নীরবে দায়িত্ব পালন করে যায়। ফাতেমা বেগম ঠিক তেমনই একজন নাম। এই গল্পটা তাই শুধু একজন নারীর নয়, এই গল্পটা নীরব ত্যাগের, নিঃশব্দ শক্তির, আর এমন মানুষের যাদের কথা খুব কমই শোনা যায়, কিন্তু ইতিহাসে তাদের ছাপ থেকে যায় সবচেয়ে গভীরভাবে।